আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু আপনার নাম কি? আমার নাম বৃষ্টি, বাড়ি টাঙ্গাইল ভুয়াপুর। পরিবারে কে কে আছে? পরিবারে মা-বাবা কেউ নেই। চাচা-চাচীর মধ্যে মানুষ হয়েছি। আহ, কত বয়সে আপনার বাবা মা মারা যায়? এর তো আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আর কি, তখন আমি ছোট ছিলাম, কিছু বুঝি নেই, বাবা মাকে দেখতে পাইনি। দর্শক বিন্দুদের সামনের দিকে তাকান যাতে দর্শক বিন্দুটা আপনার মুখটা দেখতে পারে। হ্যাঁ, সামনের দিকে তাকান। খুব দুঃখের কথা, এই বয়সে বাবা মাকে হারানো বিশাল একটা কষ্টের বিষয়। কারণ এখন আহ, মা বাবা যদি ছোটবেলায় মারা যায় তার চেয়ে দুঃখ আর পৃথিবীতে কিছু নাই। কারণ আব্বা মেয়েকে খুব আদর করে, মা মেয়েকে সব কিছু শেখায়, ঠিক আছে। আজ এই যে বয়স হয়েছে, বিয়ের বয়স হয়েছে, বাবা মা থাকলে অনেক চিন্তিত থাকতো যে না মেয়েকে বিয়ে দিতে হবে, টাকা পয়সা খরচ করতে হবে, তাই না? কিন্তু এখন সেই সাধ্য তো আর হয়নি। চাচা সে তো সেরকম ভাবে দেখবে না, না, কারণ মা-বাবার মতো আদর কেউ আদর কোনদিন ভালোবাসা করে? পাওয়া যায় না, তাই না? কারণ তাদের ছেলেদের ভালোবাসা তাদের কাছে, আমার তো না। আমি বান্দির মতো কাজ করে খাই। এখন নিজে শোয়া সহ্য কারণে ভাইদের অফিসে আসছি। ভালো একটা জীবন সঙ্গী চাই। একটু মাথা উঁচু করেন, একটু মাথা উঁচু করে দর্শককে সুন্দর করে প্রেজেন্ট করেন। দুঃখ সবারই আছে, কিন্তু দুঃখকে দুঃখ মনে করা যায় না। দুঃখের সাথে যুদ্ধ করেই সুখের আশা পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, সবার তার ভাগ্যে জন্যই সবকিছু হয় না। তার জন্য পৃথিবীতে আমি যার কেউ নাই তার আল্লাহ আছে। হ্যাঁ, হুম, আল্লাহ রিজিক দাতা, আল্লাহ পরম করুণাময়। তিনি চাইলে সবকিছুই সম্ভব। হ্যাঁ, তো আমাদের ক্যামেরার সামনে কি আসছেন কোনো সাহায্য সহায়তার জন্য না বিয়ে শাদীর হ্যাঁ, জন্য? আসছি ভাই বা প্রবাসী কোনো ভাই, বউ বাচ্চা থাকলে, বয়স হলেও কোনো আমার আপত্তি নেই। আমি একটা জীবন সঙ্গী চাই। আমি ঘর সংসার করবো। যদি তার বউ থাকে, বউ দ্বিতীয় বউ বাচ্চা হিসেবে? থাকে এবং বয়স বেশি হলে আমার কোনো আপত্তি নেই। শুধু আমি একটা ভালো মনের মানুষ চাই। বউ থাকলে দ্বিতীয় বউর অনুমতি পাইলে বিয়ে শাদী হ্যাঁ, করবে, বিয়ে শাদী করবেন। করবো আর তার সাথে ইনশাল্লাহ। সংসার হ্যাঁ, তার থাকবেন। ঘরে যাবো লাল শাড়ি পরে, আসবো সাদা শাড়ি পরে বের হয়ে। মানে আপনি এটাই। চাচ্ছেন যে এমন ভাবে তার সাথে সংসারটা হ্যাঁ, বাঁধবেন, জীবনে বিয়ে একটাই। আমি এমন একটা মানুষ চাই সারা জীবন হাত যেমন ধরে বিয়ের থাকবো। বিয়ের সময় লাল শাড়ি পরে তার ঘরে যাবেন, হ্যাঁ, সাদা যাতে শাড়ি পরে বের মানে হবো। সাদা শাড়ি বের হবেন, জানেন, মানে মৃত্যু পর্যন্ত আর কি হ্যাঁ, তার ঘরে থাকবেন। হ্যাঁ, সে ডাইল পানি যা দেয় তাই খাবেন। হ্যাঁ। সে যদি গাছতলায় রাখেন সে গাছতলাই থাকবেন। সে আমার এক মুঠো ভাত কম খায়, সমস্যা নেই। সে আমার ভাঙা ঘরের মধ্যে রাখুক, শুধু তার আমি ভালোবাসা চাই। বয়স বেশি বা দাঁড়িয়ালা হলে কোনো না, সমস্যা নাই। কোনো আমার আপত্তি নেই। তাহলে তো আপনার ভিডিও ছাড়ার পর অনেকেই নক করবে, তো আপনার পার্সোনাল কোনো ফোন নম্বর আছে? না, না, আমার কোনো ফোন না। আমি যে গায়ের পরনের কাপড় চোপড় অন্যজনের আমি পরি। আমার একটা শীত যাচ্ছে, আমার কোনো শীতের পোশাক নেই, কাপড় চোপড় নেই। ফোন পাবো কই? ঠিক মতো খানা খাইতে পারি না। আহারে, কোনো দুঃখের কথা। দেখেন মানুষ কখন ক্যামেরার সামনে আসে, মানে যখন তার চারদিকে অন্ধকার হয়ে যায়। চাচা চাচির কাছে ছিল তারা খুব নির্যাতন করে। এখন বয়স হয়েছে, নানান মানুষ নানার কথা কয়, বিয়ে করতে হবে, যৌতুকের জন্য বিয়ে হয় না। এই জন্য আমাদের এখানে আসছে একজন ভালো পাত্রের জন্য। হ্যাঁ, তো আমাদের ওখানে যৌতুক অনেক বেশি। আর এখন আমি একটা মাথার উপর ছায়া চাই, বুঝছেন? অনেকজন অনেক কথা বলে। তো একটু বুঝি দেখে ভাই আপনাদের ক্যামেরার সামনে আসছি। তো আপনাদেরকে আমি ঠিক সাহায্য আছে, চাই। আপনার জন্য আমরা অবশ্যই চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আর আমরা স্কিপ বাড়াবো না, মেয়েটার কোনো পার্সোনাল ফোন নাই। যদি কেউ নক করেন আমাদের নম্বর এই মতে দেওয়া থাকবে। কেউ অযথা ভিডিও কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।